রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এশার সালাত জামাতের সাথে আমাদেরকে মসজিদে বসার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। কারণ গেছে মনে হয় ইনশাআল্লাহ আমরা গত যে আলোচনা করেছিলাম সূরা বাকারার 1 থেকে নিয়ে 4 পর্যন্ত, আমরা ইনশাআল্লাহ আজকে 5 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আর আমরা লাস্টে কয়েকটা হাদিস বলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ, যেহেতু আমরা সময় আধা ঘন্টা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 6টা জিনিসের আলোচনা করছেন, যে যারা ওই 6টা বিষয়ের উপরে ঈমান আনি লইব, বিশ্বাস করে লইব, আল্লাহ তারার একটা পুরস্কার দিবা। এই পুরস্কারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 5 নম্বর আয়াতে আলোচনা করছেন। যে পুরস্কার কি হইল, যে আল্লাহ বলছেন যে 4টা বিষয় আরেকবার আমি কইলাম। একটা হইল যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর একটা হইল ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হইল 3টা, যারা নামাজ পড়ব, গায়বের উপরে বিশ্বাস করব এবং যা কিছু আমি দিছি তার তাকি দান করব। 3টা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং যারা ঈমান আনবো যা কিছু আমি আপনার উপরে নাজিল করছি। 4টা। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে নবীদের উপর যা কিছু নাজিল করছি এগুলির উপরে ঈমান আনবো। 5টা। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের উপরে বিশ্বাস করব। এই হলো 6টা জিনিস। এই 6টা বিষয়ে যারা ঈমান আনিলেইব বা এগুলি বিশ্বাস করব বা এগুলি করব, নামাজ পড়ব, যাকাত দিব এবং বিশ্বাস করব, আল্লাহ বলেন যে তাদের জন্য একটা পুরস্কার আমি রাখছি। পুরস্কারটা কি তা? আল্লাহ বলেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ তারারে 2টা পুরস্কার দিব। একটা পুরস্কার হইব তারারে হেদায়েত দিব, আর 2 নম্বর পুরস্কার হইল এবং তারা কামিয়াব লাভ করব। তে একটা হইল যে এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাইলিব। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া এটা সাধারণ জিনিস নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া এটা সাধারণ জিনিস নাই। কারণ হেদায়েত নব্বে খান্দাত বইয়া তাইনো সাসারে হেদায়েত দিতে পারছেন না। একবারে নৌকা ডুবিজার সারা ফাইনে ডুবিজার নূহ আলাইহিস সালামের ফোয়া তাইন ডাকিয়াও তাইনোর ফুয়ারে হেদায়েত দিতে পারছেন না। মানে একজন নব্বে তাইনোর ফুয়ারে কি পরিমাণ দরদ দিয়া ডাকছেন, মানে হেদায়েত মানে তারে দাওয়াত দেওয়ার যত ধরনের চেষ্টা আছিল একজন নব্বে করছেন না করছেন না। কারণ তাইন চাইতা না যে তাইনোর ফুয়া মরলে জাহান্নামে যাও, কোনো বাপে চাইবনি তার ফুয়া মরলে জাহান্নামে যাইতো। তার মানে এবলা চিন্তা হইয়া তো দাওয়াত দিবার ধরন কিতা আছিল, মানে কোন পর্যায়ে গিয়া দাওয়াত দিছেন তাইনোর পুত্রে, যে বাবা একবার আমার নাও সরিলাও, আল্লাহর উপরে বিশ্বাস করিলাও, পুত্রে বিশ্বাস করছেন না। সেনে যে এই হেদায়ত এটা কিন্তু চেষ্টা হইলে আপনি বার্তা নাই, আমি আপনি চেষ্টা হইলে এটা যদি আল্লাহ না দেই নব্বী খান্দাত চেষ্টা করিলাও রে বাবা পারছেন না হেদায়ত দিতা। এর লাগি হেদায়ত বড় মূল্যবান জিনিস, বড় দামি জিনিস। সব সময় আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ আমরারে হেদায়েত দেওয়ার পরেও আমরারে আপনি পথভ্রষ্ট হইল না। সব সময় আল্লাহর কাছে এটা দোয়া করা দরকার। লাগি আল্লাহ হই যারা এই জিনিসগুলি পালন করিলেইব আমি তারারে হেদায়েত, প্রথমত হইল এরা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরা কামিয়াব হয়ে যাব, বিজয় লাভ করিলেইব, এরা সফল কাম হয়ে যাব। পরকালেও সফল কাম, দুনিয়াতেও সফল কাম। যদিও দুনিয়ায় দেখা যায় অভাব অনটন আছে, কিন্তু না, তার অভাব অনটনের মধ্যে তার কি আছে? শান্তি আছে, তার সুকুন আছে, তার কোনো পেরেশানি নাই, তার কোনো হায় আফসোস নাই। অভাব অনটন আছে, কিন্তু দেখা যায় হে নামাজ পড়েন, তার সময় মতো যা কিছু আছে ওখান থেকে হয়ে তারপরে আল্লাহ রাস্তায় দান করার চেষ্টা করে, এগুলির উপরে ঈমান আনছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার লাগি 2টা পুরস্কার, একটা হেদায়েত আর একটা হইল তারা সফল কাম হয়ে দিব। তো হইল গিয়া 5 নম্বর আয়াত পর্যন্ত, যে 5 নম্বর আয়াত পর্যন্ত সূরা বাকারার 1 থেকে নিয়া 5 পর্যন্ত আল্লাহ মুমিন হলতর আলোচনা করছেন, এবং মুমিন হলতরে আল্লাহ যে গিফট দিবা, পুরস্কার দিবা, ওটাও করে লইছেন 5 নম্বর আয়াত পর্যন্ত। এর 5 থেকে নিয়া 6 এই পরে 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত আল্লাহ
কাফির হলতর কথা আলোচনা করছেন। মানে সূরা বাকারার 1 থেকে 20 পর্যন্ত আল্লাহ 3 শ্রেণী মানুষের আলোচনা করছেন। প্রথম শ্রেণীর আলোচনা হইল মুমিন, দ্বিতীয় শ্রেণীর আলোচনা হইল কাফির, 3 নম্বর শ্রেণীর আলোচনা হইল মুনাফিক। সূরা বাকারার কত থেকে না কত পর্যন্ত? 1 থেকে 20 পর্যন্ত। এর মাঝে মুমিনের আলোচনা করছেন আল্লাহ 5 আয়াত, আর কাফিরের আলোচনা 2-3 আয়াত করছেন। মুনাফিকর আলোচনা লম্বা বেশি সময় নেওয়া করছেন এখানে, কারণ এরা ছদ্মবেশী মুসলিম। এরা কিতা? ছদ্মবেশী মুসলিম। এরা লেবেল লাগাইছে মুসলমানের, লেবেল লাগাইয়া তারা মুসলমান হলতরে দুকা দেয়। আমরা সমাজও এরকম নির্বাচনের সময় আইলে দেখা যায় মানুষের লেবেল লাগাই না নি। নির্বাচন আইছে হে বড় 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 আল্লাহর অলি হল আগে হে পিসাবর মাজার তাই গিয়া শুরু করবো আর কইব যে আমরা ক্ষমতাত গেলে আমরা মদিনার ইসলামে আমরা দেশ ইসলাম চালাই, মদিনার ইসলামে আমরা বিশ্বাস। এটা কন্যা নি নেতা বলতে, তার মানে ধর্মরে সামনে আইনা জাতিরে ব্ল্যাকমেইল করা যায় খুব ইজি, ইমোশনাল ব্ল্যাকমেইল আর কি এটারে পাওয়া হয়। তো কইলাম যে মুনাফিক যারা এরা লেবাস ধরে লাইছিল, মুসলমান হলতর লগে খাইতো, মুসলমান হলতর মতো রোজাও রাখতো, মুসলমান হলতর লগে তারা মসজিদে গিয়ে নামাজ পড়তো, ইভেন তারা মুসলমান হলতর পক্ষ লইয়া কাফিরদের বিরুদ্ধে যুদ্ধও করতো। তে এরা আসিল মুনাফিক। তো এরা আলোচনা আল্লাহ লম্বা করে করছেন, বিস্তর আলোচনা করছেন মুনাফিক হলতর আলোচনা। তো 5 নম্বর আয়াত পর্যন্ত মুমিন হলতর আলোচনা শেষ। এরপরে আল্লাহ কইন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাসূল যারা কাফির হয়ে গেছে, সাওয়াউন আলাইহিম এরা লাগি সমান, আপনি দাওয়াত দেন বা নাই দিন, এরারে হারা দিন হেদায়েতের ওষুধ গুল্লা খাওয়াইলেও এরা ঈমান আনতো নাই। সেনে আনজারতাহুম আম লাম তুনজিরহুম, আপনি ডর দেখাইন বা নাই দেখাইন, তারা এটা কোনো ফরক পড়ে না, তারা এটা কোনো কিতা করে না, কেয়ারও করে না। লা ইউমিনুন, তারা ঈমান আনতো নাই। সেনে কারণ হইছে গিয়া এরার সামনে এই বিষয়গুলি উপস্থাপন করা হইল, এই 6টা বিষয় দেওয়া হইল যে পরকালের উপরে বিশ্বাস আনবো, গাইবের উপরে বিশ্বাস আনবো, নামাজ পড়বো, আর যা কিছু দিছি তার উপরে এই দান করব, আমার বর্তমান যে নবী আপনার উপরে ঈমান আনবো, আগের নবী হলতের উপরে, এটা করতো না তারা। এটা করেন না, যেহেতু এই বিষয়গুলি তার কাছে পাওয়া যান না, এর লাগে আপনি তারা দাওয়াত দিয়ে লাভ আছে নাই, এরা ঈমান আনতো নাই। আল্লাহ রসুলের আল্লাহ হইয়া দিলাইছেন যে এরা ঈমান আনতো নাই, এরার লাগি অলতইল কিতাব বরাবর তারা, কারণ ওইসি গিয়া আগ্রহ নাই। এরার আগ্রহ আছে না, একটা জিনিস যে আগ্রহই নাই। তে আগ্রহ যদি থাকতো তিনি আপনি তারারে দাওয়াত দিতা, এরারে আপনি ডাক নবাই, তারা যায় হবাই। মানে একটা তো আছে যে আগ্রহ লইয়া কিছু জিনিস বুঝা, ওয়াজ নসিহত শুনা একটা আগ্রহ যাইব যে আজকে যাইবো ওয়াজও দেখবো গিয়ে আমি আসাবে কিতাব হইম ইনশাল্লাহ। আমার যদি এগুলি আমার জীবনে থাকে আলহামদুলিল্লাহ, যদি দেখা যায় আমার মাঝে না এগুলি, আমি আমল করার চেষ্টা করবো। ওই আগ্রহ নিয়ে যে বিষয়ে যে কোনো সাবজেক্ট ওই আগ্রহ নিয়ে একটা জিনিস করলে এটার মধ্যে লাভবান হওয়া যায়। তো তারা আগ্রহই নাই, দেখিলেই শুন আল্লাহ যে এই কাফির হল তুই আগ্রহ নাই, এর লাগে আপনি তারা দাওয়াত দিয়া লাভ নাই, এরা ঈমান আনতো নাই, অতএব তারা লাগি সমান, তাদেরকে সতর্ক করুন বা নাই করুন রাইতা হতো না। খাতামাল্লাহু, এরপরে আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ খাতামাল্লাহ, আল্লাহ তারার অন্তরও মোহর মার দিছেন। মোহর মানে এরার অন্তর এমন হয়ে গেছে, বালা জিনিস এরার অন্তর তারা জায়গা দেয় না। আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, এবং এরার খানাও আল্লাহ মোহর মার দিছেন, বালা জিনিস এরা শুনে না। ওয়া আলা আবসারিহিম, এবং তার চৌকো আল্লাহ মোহর মার দিছেন এখানে, কারণ তারা বালা জিনিস দেখে না। গিশাওয়া, এগুলি তাদের চৌকোর মাঝে কিতা আছে, পর্দা আছে। অন্তরমোহর, খানো মোহর, আর চৌকোর সামনে দিলাইছেন পর্দা। সেনে ওয়ালাহুম আযাবুন আলী আজিম, এরার লাগি বড় আযাব আছে। অতএব আল্লাহ রসুল এরার অন্তর যেহেতু কিন্তু, যখন প্রশ্ন হইল যে এরারে অন্তরও আল্লাহ শিল মাইরা দিলাইছেন, এরার ইমানও আনতো নাই, যে এরার কোনো দোষ আসেনি। এরারে তো আল্লাহ কইছেন এরা ইমান আনতো, কাফির হল এরা ইমান আনতো না, এরা দাওয়াত দেওয়া না দাওয়াত দেওয়া লাভ আসেনি। যে না, কারণ হইল আল্লাহ দেখছুন এরার অবস্থা, এরার আগ্রহ আসেনি, এটা আল্লাহ দেখছুন। এরপরে আল্লাহ দেখছুন যে তারার যে সামনে যে তারার অবস্থা, এই যে 6টা বিষয় আগে হইলা যে এই 6 বিষয়েও তারা উদাসীন, এগুলির তারা ইমান আনাত নাই।
বরংস তারা আরো উল্টা মুসলমান হলতরে গাইলে তারা লোকে শত্রুতামি করে। তো আল্লাহ বলছেন যে এরার এই কন্ডিশন দেখিয়া এই হইল অবস্থা, নাইলে তারা যদি আগ্রহ থাকতো আল্লাহ কইলানে যে এরারে দাওয়াত দেও আল্লাহ রাসূল, আপনি দাওয়াত দিয়া যায়, আপনি দাওয়াত দিতে তখন হেদায়েত দেওয়ার মালিকের মাত্র হে আল্লাহ। আপনি আপনার পৌঁছায় দিন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, যা কিছু আপনার উপরে নাজিল করছে আপনি পৌঁছায় দিন, আপনি দাওয়াত দিলেন, হেদায়েত আমি আল্লাহ দিব। কিন্তু দেখা যায় যে না, আল্লাহ এদের ক্ষেত্রে এখান হইছেন না, আল্লাহ বলছেন এরা ইমান আনতো নাই। সে লাগি যে এরার অবস্থা দেখি আল্লাহ বলিছেন এই হইল অবস্থা। এখন অন্তর মোহর মার দিছেন, মানে একবারে সিল গালা কইরা দিলাইছেন। বাড়া থাকি সিল দেওয়া মানে বাড়া থাকি কোনো কিছু আর আইতো নাই, খানাও সিল মারা, কারণ এরা বালা জিনিস আর উনতো নাই, বালা জিনিস আর শুনে না, বালা জিনিস গ্রহণ করে না। এর লাগে আল্লাহ কইছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম আজিম। এবং তাদের চোখের উপর আবরণ পড়ে গেছে, মানে সামনে পর্দা দিলাইছেন, পর্দা দিলে তো কিছু দেখা যায় না। তো এরা হক জিনিস দেখতো নাই, বালা জিনিস দেখতো নাই। এর লাগে আপনি এরা দাওয়াত দেয়া আপনার কোনো হামাইতো নাই। আল্লাহ রসুল কাফির হল করে আপনি তার অবস্থার উপরে ছাড় দিন। ওয়ামিনান ইটান হইলতে দেখো কাফির হল তোর আলোচনা আল্লাহ মাত্র 2টা আয়াত করছেন। ইন্নাল্লাযিনা কাফারু 6 নম্বর আয়াত, খাতামাল্লাহু আলা কুলুবিহিম এটা হইল 7 নম্বর আয়াত। হইল 6 এই 1 কিনিয়া 5 পর্যন্ত মুমিন হল তোর আলোচনা, আর 6-7 হইল কাফির হল তোর আলোচনা। মানে খুবই কাফির হল তোর আলোচনা খুবই আল্লাহ সংক্ষিপ্ত আকারে বলেন। মুনাফিক হল তোর আলোচনা একবারে 7টা কিনিয়া এই 8 নম্বর আয়াতটা কিনিয়া একবারে 20 নম্বর পর্যন্ত করছেন। 13টা আয়াত 12টা আয়াত খালি 13টা আয়াত খালি মুনাফিক হল তোর হতো। এরা ইসলামের ক্ষতি করছে বেশি, ইসলামের ক্ষতি এরা বেশি করছে, কারণ এরা সদ্য বেশি আসিল, কিতা আসিল সদ্য বেশি লেভেল লাগা ওরা মুসলিম আসিল। তো এরা কথা হইরা আল্লাহ আলোচনা, এরা কথা হররা। তো আমরা 1টা কিনিয়া 20 পর্যন্ত 3 শ্রেণীর মানুষের কথা আলোচনা করছেন, কাফির, মুসলমান। মুসলমানের আলোচনাও শেষ, কাফিরের আলোচনা আমরা সংক্ষিপ্ত হইরা করলাম আর কি, মোটামোটা হইরা, যাতে ওইরা আমরা তার সার অংশটা আমরা বুঝতাম পারি, বস শেষ। এরপরে আল্লাহ আলোচনা করেন মুনাফিক হলতর কথা। মুনাফিক খারে হয় আমরা আগে বুঝিলাই। মুনাফিক হইল যারা যে মুখ দিয়া হয় আমরা মুসলমান, কিন্তু অন্তরে ইসলামর লাগি কিতা রাখে, শত্রুতা রাখে। মুখ দিয়া দাবি করে মুসলিম, মুসলমানের লগে উঠে বসে, মুসলমানের লগে খায়, সব কিছু করে, কিন্তু দেখা যায় অন্তরও তার এরকম শত্রুতা আমি আছে যে মুসলিমও বলতে সুযোগ পাইলে খুব বাড়ি আমি কাটিলেই ওলা আর কি। এরার নাম হইল মুনাফিক। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এই মুনাফিক হলতর অবস্থা আল্লাহ রসুলে জানতা, সেনে আল্লাহ জানাইয়া দিতা যে এরা কারণ কেউ অন্তরের খবর কেউ কইতে পারেনি। কোন চাই অন্তর যে তার মুনাফিকই আছে কেউ কইতে পারবো না আমরা, অন্তর খবর কে জানোই আল্লাহ। আল্লাহ জানুন বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ জানাইয়া দিছেন যে অমুক 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 মুনাফিক, মুনাফিক হলতর লিস্ট এখন আল্লাহ রসুলটাই আছে, বাকি পাঞ্চে জানতো না। এর লাগি রসুলুল্লাহ মরার পরে ওহি বন্দনানি আর ওহি আইবনি, লাগে সেও যদি তার অন্তর কিতা আছে কি না আছে অন্তর্জামী একমাত্র আল্লাহ, কেউ জানে না। এর লাগে সেউরে কেউ মুনাফিক গালি দেওয়া যাইতো নাই, মুনাফিক কইতে পারতো না আপনারে, কোনো মানুষে মুনাফিক কইতে পারতো না, গুনাহ হইব এখানে, কারণ হে মুনাফিক নিনা না এটা তো আমরা জানি না। তবে হ্যাঁ, মুনাফিকের কিছু খাসলত আল্লাহ রসুলে কইছেন যে এই জাতীয় খাসলতগুলি কার কাছে পাওয়া যায়, মুনাফিকও হলতরটাই পাওয়া যায়। আল্লাহ রসুল কইছেন আয়াতুল মুনাফিকে সালাসুন, এই যে মুনাফিক হলতর আলামত হইল কয়টা, 3টা। এটা হইল হতায় হতায় মিছা মাতে, 2 নম্বর হইল আমানত কেতা করেন, আমানত হইলে খেয়ানত হইলায়, এরপরে 3 নম্বর হইল ওয়াদা হলে অঙ্গীকার ভঙ্গ করে। এরা এটা হইল মুনাফিকের খাসলত আলামত। তো আমলি মুনাফিক মানে মুনাফিক তোর আমল তার মাঝে পাওয়া যায়, আকীদাগত মুনাফিক অন্তরে যে তার নেফাক আছে এখানে কেউ হইতে পারতো না, সেনে কারণ অন্তরের খবর আমরা জানিনি। আচ্ছা, এটা হইল মুনাফিক। মুনাফিক তোর অবস্থা আল্লাহ আলোচনা কররা। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ কইরা যে কিছু লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা আল্লাহরেও বিশ্বাস করি, বা আমরা পরকালেও বিশ্বাস করি রে, বা মরার পরে যে আল্লাহ আমরা কিতা করবা, জীবিত করবা, এটা আমরা বিশ্বাস করি। অতএব আমরা ইমানদার, আমরা ইমানদার। আল্লাহ কই না এরা ইমানদার নাই, ওয়া মা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন নাই। এরা মানুষের দেখার
ইলেকশনের সময় আইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েন, ইলেকশনের সময় আইলে আমরা ইসলাম বিদ্বেষী কোনো কাম করতাম নাই, কিন্তু দেখা যায় ইলেকশনের উপরে অন্য লেভেল, তার মানে লেভেল নাই। তো আল্লাহ হইরা যে এরা লেভেল লাগাইছে, ওমা হুম বিমুমিনিন, এরা আসলে এরা কিতা নাই, ইমানদার নাই। তো ইলে মুনাফিক তো প্রথম নম্বর আলোচনা আল্লাহ করছেন। এরপরে আল্লাহ কয় ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা হয়তো আমরা ইমানদার বা এরা মনে মনে তারা খুশি যে দেখছো নি আমরা মুসলমান অন্তরে দুকা দিলাম, তার লগে মসজিদও দাঁড়াম, গিয়া নামাজও পড়লাম, ইফতারও একলগে পড়লাম, খাইরামও, আর আমরা মুসলমান এই যুদ্ধের সময় গনিমতের মালের একটা বাটও দেওয়া আর আপনারে বস, আমরা তো ইতারে দুকা দিলাম বা তে আল্লাহ এখন এরা মনে মনে খুশি যে তারা আল্লাহরে দুকাদের, মুমিন হলতরে দুকাদের। আসলে এরা আল্লাহরে দুকা দিতে পারতো না, আল্লাহরে কেউ দুকা দেওয়া সম্ভব নি হন চাই। হয়তো আল্লাহ আমরার ফাফের কারণে সাময়িক সময়ে বা উপস্থিত সময়ে আল্লাহ আমরা দরণ্যা, আল্লাহ আমরা মুহলত দিন, আল্লাহ আমরা ডিল দিন, কিন্তু আল্লাহ যে সময় দরিলেই বা এই সময় আর কোনো কিতা নাই, রক্ষা নাই। আমরা গুনার কারণে হয়তো আমরা দররা না, অনেক বড় বড় ফাফ মানছে করিলার নিনা করেন না, মসজিদের দান বাসল হইয়া যায় ভাঙ্গিয়া, কত বড় চিন্তা করছেন যে মসজিদের মাইক চুরি করিলায়, হে মসজিদের নমাজর বালা জুতা লইয়া তার কি চুরি কইরা, তার মানে হে আল্লাহর ঘর ইয়াদ দিলার না নি, এইটা কত বড় গুণা নাই, ফাফ নাই, আল্লাহ এরপরেও তার ডিল দেরা, মানে দররা না, এর অর্থ ওইটা নাই যে আল্লাহ দেখরা না নি, আল্লাহ দেখরা, আল্লাহ ডিল দেরা, আল্লাহ ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদের গুমরার উপরে, তাদের বক্রতার উপরে আল্লাহ তাদেরকে ডিল দিছেন যে দেখি কতটুকু করতে পারে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন আমি আল্লাহ দরিলাইমু এদিন এ আমার দরা তাকিত হইতো না, হে পার হইতো না। আল্লাহ দরিলাইলে একটা মাত নৌক উষ্টা খাইয়া দেখবা তার নৌক উল্টি গেছে, নৌক উল্টানির পরে ওইতে তার ফাও পর্যন্ত ফসি গেছে, আস্তা ফাও কাটতে ফেলাই লাগছে, সেখানে আল্লাহ দরিলাইছে। উষ্টা গায়ে নৌক উল্টিছিল, দেখা যায় ফাওয়ার মাঝে ইনফেকশন হইয়া এমন পর্যায়ে গেছে, ডাক্তারে কইছে এখন ফাও কাটতে ফেলানি লাগবো, ওর নানি রহ ওর। তো আল্লাহ ধরে লইছে মা বালাফতা বাদ খার, দেখা যায় ছোট মাছের গসা একটা লাগি গেছে গলাত লাগতে ফইলা টের পাইছিল না, দেখা যায় 3 বছর 4 বছর 10 বছর পরে গসা লাগি গেছে তার গলাত লাগিয়া, দেখা যায় তার ক্যান্সার হয়ে গেছে। তার মানে আল্লাহ ধরে লইছে, এর লাগি আল্লাহর দরা বড় শক্ত দরা। তো তারা হর ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহরে দুকাদের এবং মুমিন হলতরেও তারা দুকাদের। সেমনে দুকাদের কয় আয়া খামদাত আমরা ইমান আনছি, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ এখন যে না, আসলে তারা মুমিনেরও দুকা দিতে পারতো না, আল্লাহরেও দুকা দিতে পারতো না, তারা মূলত নিজেরে দুকাদের, নিজেরে তারা চক্রান্ত হইরা তারা ধ্বংস করিলার, তারা বুঝে না। এর লাগে ওয়ামা হুম ইয়াশউরুন, তারা এটা টেরই পার না, তারা যে নিজের লগে নিজে দুকাদের। এর লাগি এটা হইল মুনাফিক বলতে তারা বড় প্রাউড ফিল করতো যে আমরা মুসলমান হলতরে আমরা আসলে কিতা দিলাম, দুকা দিলাম। আল্লাহ এখন না, তা পারেন না, তা পারতো না, তারা দুকা দিত। খেনে তারা এটা খেনে করে, আল্লাহ এখন ও কারণে করে ফি কুলুবিহিম মারাদুন, তারার অন্তর বেমার হয়ে গেছে। অন্তরে কিটা বেমার। একজন মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষে গুনাহ করে, গুনাহ করার কারণে নকিতাত তার অন্তরে একটা হালা দাগ পড়ে যায়। যখন গুনাহ করবো, গুনাহ থেকে বিরত হইতো না, অন্তর খালা দাগ। আবার গুনাহ করলো, অন্তর এভাবে খালা দাগ পড়তে বালা জিনিস তার অন্তর আর গ্রহণ করে না, বালা জিনিস অন্তর গ্রহণ করে না। এর লাগি তার ইমান আস্তে আস্তে কমে যায়, যে কোনো সময় তার ইমান নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় তার ইমান ভঙ্গ হয়ে যেতে পারে। ই জাতীয় মানুষের শয়তানে তাড়াতাড়ি ধোঁকা দিলায়। তে আল্লাহ এখন তার অন্তর বেমার হয়ে গেছে, এটাই মুনাফিকে করতে করতে তাদের অন্তর মধ্যে বেমার হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন, এরার অন্তর বেমারি অন্তর। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ হইরা যে তোমরা দিবলা এতটুকু বুঝরাইও না, তোমরা বরং আল্লাহরে দুকা দেরায়, মুমিন অন্তরে দুকা দেরায় যাও, আমি তোমরা অন্তরে বেমার দেরাম, আরো বাড়াইয়া দিব। ওয়ালাহুম লাহুম, এটার ফলাফল কি তৈব? ফলাফল হইল ওয়ালাহুম আযাবুন আলীম, তারার লাগে আমি
দরদ না মানে শাস্তি, বেদনাদায়ক শাস্তি দিমু বিমা কানু ইয়াকসিবুন, যে আল্লাহরে যে তারা মিথ্যা সাব্যস্ত করছিল, তারা যে দুকা দিছিল মুমিন হলতরে, আর আল্লাহরে দুকা দিছিল তারা দাবি করছিল, এটার কারণে আমি আল্লাহ তারারে দিমু কিরাত শাস্তি, আযাবুন আলিম, দরদনাক শাস্তি দিমু, মানে বেদনাদায়ক শাস্তি দিমু। তো এটা হইল 10 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করছি। একটাকে নিয়ে সূরা বাকারার 10 নম্বর আয়াত পর্যন্ত আজকু তাহক আমরা বাকি 3টা হাদিস আছে, ওই হাদিসটা আলোচনা করে শেষ করে লইমু, যেহেতু আমরা আধা ঘন্টা সময় নিয়ে আলোচনা করতাম বুঝলাম আর কি। তো ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহ 11 নম্বর আয়াত ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু তাকে আমরা আলোচনা করব সূরা বাকারা। এখন আমরা 3-4টা হাদিস পড়ে লইমু, হাদিস পড়ে আমরা শেষ করে লইমু ইনশাআল্লাহ। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة رواه مسلم। আল্লাহ রাসূলের উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা, উসমান ইবনে আফফান হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান, উসমান বিন আফফান তাইন কইলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মানুষ যদি মারা যায় আর হে এই অবস্থায় মারা যায় যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা হইয়া হে মারা গেল, এই কথা হইয়া সে মারা গেল, দাখালাল জান্নাহ, সে কি তৈ যাব জান্নাত প্রবেশ করিলেইব। মানে এই হাদিসের অর্থ হইল কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপরে বিশ্বাস করে, বিশ্বাস কইরা এটার উপরে ইস্তেকামত থাকে, আর সে মারা যায় এমত অবস্থায় সে কি তৈব জান্নাতও যাইব। এর লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কইছেন যে সুম্মাস্তাকামু যে দিনের উপরে অটল থাকবো, আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারার উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, রহমতের ফেরেশতা নাজিল হইব। এমনিভাবে যে মরার সময়ও সে হইলিব যে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুখ দিয়েও স্বীকার করলো, অন্তর দিয়েও বিশ্বাস করলো, এই কথা হইয়া মরে গেল, দাখালাল জান্নাহ, সে কোন যাইব কি জান্নাতও যাইব কি। এটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিয়র বাণী, তাওহীদের বাণী নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 2 নম্বর হাদিস ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ بن جبل, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হিনা বাআতা ইলাল ইয়ামান, ইয়ামনের যখন ফাটাইছিলা, ইয়ামনও ফাটাইছিলা গভর্নর বানাইয়া, কারে মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, তাই কইলা যে তুমি যাও ইয়ামনের প্রাদেশিক গভর্নর হইবাই। ওখানো যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাইলে ওয়াজ করছিলা যে মানুষের লগে কিরকম ব্যবহার করবায়, মানুষে কিরকম কইলা দাওয়াত দিবাই, তুমি আল্লাহ রাসূলে আগুয়াইয়া দিবার সময় মুআজ ইবনে জবল মদিনা থেকে আগুয়াইয়া দিবার সময় আর কি ওই ওয়াজ করলা যে মুআজ ইবনে জবল যে ইন্নাকা সাতাতি কওমান আহলাল কিতাব, তুমি জানো নি তুমি এমন মানুষ সকল তো তাই যায়, এরা বড় শিক্ষিত মানুষ, এরা বড় শিক্ষিত মানুষ, আহলে কিতাব, এরা আহলে কিতাব মানে তওরাত ইনজিল এই কিতাবের অধিবাসী, এরা এই কিতাবের উপরে তারা আমল করে, ওই কিতাব সম্পর্কে তাদের ধারণা বেশি, এরা পণ্ডিত মানুষ, এরা শিক্ষিত মানুষ, তুমি যে যাইরায় মানে মুআজ কইরা এরা যে ওখানে গিয়া তুমি কিতা করতায়, মুআজ ইবনে জবল আল্লাহ রাসূলে কিতা কইছেন, আর ও হাদিস থেকে আমরা শিক্ষা কিতা আমরা ইনশাআল্লাহ হইব যে সাতাতি কওমান আহলাল কিতাব, এরা হইল আহলে কিতাব শিক্ষিত মানুষ। ফাইজা জিতাহুম ফাদউহুম ইলা আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যখন যাইবাই তারার খাদ্দার, তারার কাছে যাইবাই গিয়া তারার সর্বপ্রথম তুমি দাওয়াত দিবাই যে আইয়াশহাদু, যে তোমরা সাক্ষী দেও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে তাওহীদের দাওয়াত দিবাই, তারারে কিওর দাওয়াত দিবাই, তাওহীদের দাওয়াত দিবাই, আগে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া ব্যাপারটা কি মালা করনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো কোনো এরকম শক্তি নাই যে তোমার সন্তান দিত, আল্লাহ ছাড়া পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে মেঘ দিত, আল্লাহ ছাড়া পৃথিবীর এমন কোনো শক্তি নাই রোদ দিত, মানে সমস্ত ক্ষমতা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব তার মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার যে সমস্ত বিষয়গুলি আছে এগুলি তো আসবাব, এগুলি হইল উসিলা, কিন্তু তো ভরসা মুমিনের একবারে ইতিকাদ থাকতে হবে আল্লাহ, তার নাম হইল তাওহীদের দাওয়াত। এলাকি সর্বপ্রথম কইছেন যে এরা যেহেতু শিক্ষিত মানুষ, এরারে আগে তাওহীদের দাওয়াত দিবাই,
যখন এরা তাওহীদ ঠিক হয়ে যাব, অটোমেটিকলি এরা সময় মতো নামাজ পড়বো, অটোমেটিকলি এরা সময় মতো যাকাত দিব, অটোমেটিকলি এরা পর্দা করবো। আগে গিয়ে আপনি তারা তাওহীদের দাওয়াত দিবাই কইরা যে আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং তারা দাওয়াত দিবাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর আমি তাইনের পক্ষ থেকে কিতা আইছি, তোমরা কাছে গভর্নর হইয়া আইছি। তো আগে সর্বপ্রথম কিয়র দাওয়াত দেওয়ার লাগে কইছেন? তাওহীদের দাওয়াত। এর লাগি তাওহীদ বড় মূল্যবান জিনিস। তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়া, তাওহীদে আসমাউস সিফা, তাওহীদের 3 প্রকার করছেন আর কি, যার সংক্ষেপে আমি কই দিলাম যে আল্লাহর একত্ববাদ যেমন ভাবে জাতর লগে, আল্লাহর একত্ববাদ এমনইভাবে তাইনের সিফতর লগে। ইন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহ দেখুন জানেন, আল্লাহ গাইবের খবর জানেন, সবকিছু বুঝুন। মানে এইগুলি শুধু কোনো মানুষের বৈশিষ্ট্য না, কোনো মানুষের সিফত না, আল্লাহ সেগুলি বিশ্বাস করতেই কেউ হইয়া দিছেন। এরপরে এটা বুখারী মুসলিমের হাদিস, ও হাদিস কইয়া আমরা ইনশাল্লাহ শেষ হয়ে যাব আমরা আলোচনা। ওয়ান আবি ওয়াকিদিন লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খারাজা ইলা হুনাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধ লাগি বারইরা, মাররা বিশাজারাতিল লিল মুশরিকিন, হুনাইনের যুদ্ধ বারইছেন আল্লাহ রাসূল মদিনা থাকি, আর এমন একটা জায়গা বা যাইরা আর কি যাইতে জায়গা পড়ছে মুশরিকি হলতর, এমন একটা জায়গা, অনেক একটা গাছ আছিল মুশরিকি হলতর। এই গাছও ইউকালু লাহা জাতু আনওয়াত, এই গাছরে জাতে আনওয়াত হইতো। আল্লাহ রসুলে মদিনা থাকি সাহাবা হলতর লইয়া যাইরা হুনাইনের যুদ্ধ একটা জায়গা পাই গেছেন, এখানের মধ্যে একটা গাছ আছিল মুশরিকি হলতো, ওইটার নাম হইল আনওয়াত গাছ। অন্য তারা মুশরিকি হলতে কিতা করতো যে ইউআল্লাকুনা আলাইহা আসলিহাতাহুম ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াত কামা লাহুম যাতা আনওয়াত। তারা আল্লাহ রাসূল কইল, আল্লাহ রাসূল ও যে একটা গাছ দেখা যায়, এই গাছও তো কাফির বলতে যুদ্ধ করার আগে তারাও গাছও আইয়া তারা তরবারি রক্তায়া তুইতো, সেনে তারা মনে করতো এখানে লকটায়া তুইলে আমরা যুদ্ধের মাঝে কিন্তু হইতাম নাই, পরাজিত হইতাম নাই। তারা ও গাছটাকে তারা বরকত নিত। তে আল্লাহ রসুল তারা দিলা গাছটাকে বরকত নিত, আপনিও এক কাম হোক, আমরা যুদ্ধ যাইলাম না নি, আমরা লাগবে একটা যাতে আনওয়াত এরকম একটা গাছ বানাইয়া দৌকা বা গাছ তৈরি করিয়া দৌকা, আমরা তরবারি ওনো থইব, ওখান থেকে আমরা বরকত নিব। সাহাবিও বলতে হইরা, তার মানে এখনো চিন্তা করে আল্লাহ রসুলের সাহাবিও বলতোর ভিতরে এখনো ইমান কিতা হইছে না, পরিপক্ক হইছে না। পরিপক্ক সব সাহাবির ইমান কোনো পরিপক্ক আসেন নি রসুল্লাহর যুগ। কারণ হয়েছে গিয়া এর লাগি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে কিছু সংখ্যক সাহাবি যাকাত অস্বীকার করে লাইছেন, সেও মুরতাদ হয়ে গেছে, সেও মুরতাদ হইয়া ইসলাম, সেও কয় আমি জাকাতই দিতাম নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত কিতা জাকাত ফরজ আছিল। কিছু সাহাবি গ্রাম্য সাহাবি হল যারা গাঁও থেকে আইতো, সাহাবি মসজিদ ফেসাব করে লাইছে। তার মানে বোঝা গেল এরা নয়া মুসলমান হইছে। তো কইরা যে আল্লাহ রসুল বানাইয়া দেউক, আমরাও কিতাব মনো আমরা তুরুয়ারি থইব। আল্লাহ রসুলের কিতাব কইরা ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলতেছেন যে সুবহানাল্লাহ, আল্লাহর তসবিহ হইয়া হন, ইয়া আল্লাহ, আল্লাহর পবিত্রতা বয়ান হলাম যে হাযা কামা কালা কওমু মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিয়াতুন, তোমরা জিরা কইরাই আজকে কিভাবে মূসা আলাইহিস সালাম রেও